কতবার বলেছি রুমানা আমার, আমি ওকে ভালোবাসি। তুই কেন বারবার আমাদের ভালোবাসার মাঝে আসিস? আজ তোকে আমি আমাদের রাস্তা থেকে সরিয়ে দেব। আরে তুই কি সরাবি? রুমানা আমার, শুধু আমার। আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমার পিস্তলের গুলিতে আজ তুই খতম হবি। মৃত্যুর জন্য প্রস্তুত হ শিমুল। মরবি তো তুই। কি কি পিস্তল কি ভুলে ফেলে আসলাম? তুই ভুলে আসলেও আমি ভুলে আসিনি। মৃত্যুর জন্য প্রস্তুত হ শাহেদ। কুছ পরো নেই, পিস্তল নেই তো কি হয়েছে? আমার কাছে রয়েছে তলোয়ার। এই তুই কি মনে করিস তোর তলোয়ার আছে, আমার নেই? আমারও তলোয়ার আছে। নেই তো কি হয়েছে? বাহুবলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বল। সাহস থাকলে খালি হাতে হয়। কি এত বড় কথা? দূর, আর ভাল লাগে না। সরি মামা। প্রত্যেক রাতে তুমি আমার গলা টিপে ধরো। বিষয়টা কি? কোন দিন আমি খুন হয়ে যাব? আচ্ছা, কার জন্য এমন করো? রুমানার জন্য। রোমানা? আক্কেল জ্ঞান নেই? আরেকটু হলেই তো হয়ে যেত। একটা গাড়ি ব্রেক ফেল করেছিল, তোমাকে সমানে হর্ন দিচ্ছিল, তোমার কানে হেডফোন থাকায় তুমি কিছুই শুনতে পাওনি। ইস, আমি যদি এখন না থাকতাম তাহলে কি যে হতো। শোনো রোমানা, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই সমস্ত হেডফোন কানে দিয়ে আর কখনোই রাস্তায় হাঁটাচাটা করবে না। না না শিমুল ভাই, আমি আর এমন কখনো করব না। থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই লাইফ। ইউ আর সো সুইট। You are so sweet. You are so sweet. You are so sweet. কি ভাবতেছো ভাই না? রুমানার কথা। তুমি কি তারে ভীষণ ভালোবাসো ভাই না? হ্যাঁ মামা, ও আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার অন্তরের ঝড়। এমন চাই যে শুধু ওকে, ও আমার প্রিয় সাথী। ওকে দেখলেই শুধু আমার গান গাইতে ইচ্ছা করে। মনের মাঝে শুধু তুমি। তাহলে প্রবলেমটা কি? মনের কথা তাকে জানায় দাও। মনের কথা দাবায় রাখতে নাই। প্রবলেম আছে মামা। প্রবলেমটা কি? শিমুল। শিমুল? হ্যাঁ, এই মনের কথাটা যখনই জানাবো তখনই এই হারামজাদা তাল গাছটা কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসে। ওকে একেবারে উড়াই দিলে কেমন হয়? মানে? মানে একেবারে ফিনিশ। না 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 না, কোনো খুন খারাপই না। আচ্ছা তুমি আমাকে বলো তো, রোমানাকে তোমার মনের কথা বলে ওকে পটাতে তোমার মোট কতদিন লাগবে? ওই লম্বা হাম্মকটা মাঝখানে না থাকলে 2 থেকে 3 দিনই যথেষ্ট। বুঝেছি। আমাকে তাহলে অন্য থেরাপি দিতে হবে। কি থেরাপি? ফিউজ বোম থেরাপি। বলো কি? হ্যাঁ,
ফিউজ বোম বাস্ট হবে, দুম, 1 সপ্তাহের জন্য লুলা। কিন্তু কিভাবে? চিঠি, চিঠি? শিমুলকে উদ্দেশ্য করে রুমানার চিঠি। কি যে ভালো লাগছে, আজ আমার একটা বিশেষ দিন। স্বয়ং রুমানা আমাকে চিঠি লিখে বলেছে ও আমার সাথে দেখা করবে এখানে আজ। কি যেন বলতে চাই আমার সাথে সামনাসামনি। যাও, ভেতরে যাও, 10 মিনিটের মধ্যে তোমার খেলা ফাইনাল। এতক্ষণ হয়ে গেল, এখনো রোমানা আসছে না কেন? এত তো দেরি হওয়ার কথা নয়। কোনো বিপদে টিপদে পড়েনি তো? যাই দেখে আসি। কি ব্যাপার, বোমাগুলো এখনো ফুটতেছে না কেন? এত দেরি হবার তো কথা না। যাই দেখে আসি। কি ব্যাপার, শিমুল তো নাই, বোমগুলি বা ফুটলো না কেন? ড্যাম বোম নাকি? বোমের কোনো ভরসা নাই ভাগনা, বোম বেঈমান, টাইমলি ফাটে না ভাগনা, টাইমলি ফাটে না। চুপ করো তো মামা, চুপ করো। তুমি একটু রেস্ট নাও, রেস্ট নাও। কি হলো মামা? আসতে পারি? আরে বাবা, এসো এসো। আমার মামুনি বুঝি পড়াশোনা করা হচ্ছে? সামনে ফাইনাল এক্সাম তো, অনেক পড়ার চাপ। তা আমার মাটা কেমন আছে? ভালো। তুমি কি কিছু বলতে চাও বাবা? না, তেমন কিছু না, ভাবছিলাম তোর বিয়ের কথা। আমি তো কিছুদিন সময় চেয়েছিলাম বাবা। বেশ কিছুদিন ধরে তো তুমি একই কথা বলছো মামুনি। আমাকে আর কিছুদিন সময় দাও।
ব্যাপার রোমানা? মন খারাপ নাকি? কেন? না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না। ক্লাস করবে না? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না। আমারও না ক্লাস করতে ইচ্ছে করছে না, অবশ্য এমনিতেও কখনো করে না। কিছু বললেন? হ্যাঁ, না 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 কিছু না। আচ্ছা চলো, তোমাকে আমার বাইকে চড়িয়ে কিছুক্ষণ ঘুরিয়ে আনি। না শিমুল ভাই আজ না, থাক। চলো না, মন ভালো হয়ে যাবে। ওঠো। না না শিমুল ভাই আজকে না প্লিজ। ওঠো তো প্লিজ। চলো না ঘুরে আসি অজানাতে,
আমার রোমানার সাথে রোমান্স। এবার দিলাম তোর হোন্ডার 12টা বাজি। এবার বাছাধন বুঝবে হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস। আচ্ছা আরেকটা বলি, হ্যাঁ না না প্লিজ আর না প্লিজ, নো মোর এটা জোকস প্লিজ। অনেক মজার, ওটা একটু অনেক মজার। না না অনেক কষ্টে হাসি থামিয়েছি, সন্ধ্যা হয়ে আসছে, চলেন এবার যাই। যাবে? চলুন। চলো তবে। শিমুল ভাই বাইক তো স্টার্ট হচ্ছে না। আমিও তো তাই দেখছি, এখন উপায়? তাই তো ভাবছি। সন্ধ্যা হয়ে এলো, আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। রোমানা, আরে শাহেদ ভাই যে, ওহ বাঁচালেন, আপনাকে দেখে যে কি ভালো লাগছে। তা তো লাগবেই। তা রোমানা, হয়েছেটা কি? আর বলবেন না, শিমুল ভাইয়ের বাইকটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে। এখন এই বিপদ থেকে আপনি শুধু রক্ষা করতে পারেন। ও, এটা তো শিমুলের বাইক, সেকেন্ড হ্যান্ড। বুঝলে রোমানা, সেকেন্ড হ্যান্ড জিনিসের কোনো ভরসা নেই। যাই হোক, তোমার কোনো চিন্তা নেই, তোমার জন্য রয়েছে এই শাহেদের ব্র্যান্ড নিউ বাইক। সো নো চিন্তা, ডু ফুর্তি। চলো তোমাকে পৌঁছে দিই। কিন্তু শিমুল ভাই? হ্যাঁ, ওর বাইক ঠিক করে পরে আসবে, তুমি আসো তো। কিন্তু আরে কোনো কিন্তু নয়, আসো তো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসো আসো আসো। এই শালা, আমি সব জানি। কাল আমার বাইক নষ্ট করেছিস তুই। বাইক? আমি? কি বলছিস তুই? ধোয়া তুলসী পাতা। এই, কাল রুমানার সামনে আমাকে বিপদে ফেলার জন্য তুই আমার বাইক নষ্ট করিসনি? হ্যাঁ করেছি। তো কি হয়েছেটা কি? হয়েছেটা কি? কেন করেছিস? তুমি রুমানাকে নিয়ে সারাদিন ঘুরবে আর আমি বসে বসে ঢ্যাঁড়স বাজবো? রুমানাকে নিয়ে আমি যখন খুশি যেখানে খুশি ঘুরতে যাবো, তাতে তোর রুমানা যেন তোমার বিয়ে করো বউ। বউ নয়। তুমি যখন খুশি যেখানে খুশি নিয়ে যাবে আর মামা বাড়ির মোয়া। ওকে ওকে, বউ নয়, তবে হতে কতক্ষণ? হ্যাঁ, আবে যা যা, রুমানার সাথে যদি কারো বিয়ে হয় সেটা হবে আমার 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 আমার। দিবা সত্য দেখা বন্ধ কর শাহেদ। কেন, কি করবি? তোর এই চোখ দুটো গেলে দেবো। আমি তোকে তোকে ঘুষি মেরে তোর নাকশাটা ফাটিয়ে দেবো। তোকে আমি চেরোবিনের চুলকিতে ঝাঁঝা 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 চালিয়ে মারবো। ইটের ভাটায় পুড়িয়ে মারবো। সেই বাটার মতো বলছি শাহেদ, সাবধান হয়ে যা। দেখ, আমার সঙ্গে লাগতে আসবি না, একেবারে খরচ খরচ হয়ে যাবি। আমার সাথে লাগতে আসিস না, শেষ হয়ে যাবি। আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভালো হয়ে যা, ফলাফল কিন্তু ভালো হতে, ভালোতে পয়সা লাগে না। আমি লাস্ট টাইমের মতো তোকে বলছি, সাবধান হয়ে যা শাহেদ। ভাবছিলাম বাংলা সিনেমার হিরো রুবেল আর মান্নার মধ্যে ফাইটের লাহান একটা ফাইট দেখুন, হালাগো কথাতেই বেশি, কামে নাই। মুখ সামনে কথা বলবি শাহেদ, তাহলে স্ট্যাপলার দিয়ে তোমার স্ট্যাপল করে দেবো। মুখ সামনে কথা বলবি শিমুল, না তোর মুখে আইকা গাম লাগিয়ে দেবো। কি হচ্ছে এখানে? না কিছু না কিছু না, এই এমনি আর কি। আপনারা আজ আমার অতিথি। আজ রাতে আমার বাসায় আপনাদের দুজনের দাওয়াত। কেন? কারণ আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ রুমানা। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রুমানা। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। কি আসছেন তো রাতে? অবশ্যই। ভাগনা, এই সুযোগ, জন্মদিনের উপহারের মাধ্যমে তারে জানায় দাও তোমার মনের কথা। কি উপহার মামা? প্রেম প্রেম উপহার। মানে? মানে হইতেছে তুমি তারে এমন কিছু জিনিস উপহার দিবা যার মধ্যে প্রেম প্রেম ভাব আছে। এই যেমন ধরো,
কার্ড, ফুল, টেডি বিয়ার অথবা লাভ সাইনের কোনো গিফট। আজ রুমানার জন্মদিন, একটা ভালো উপহার দেওয়া তো দরকার, কিন্তু ওকে একটু গড়ের মাঠ, কি করা যায়? Yes! পরিচয় করে দিই, ইনি হচ্ছে শাহেদ, ইনি শিমুল। ওনারা দুজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আর ইনি হচ্ছে আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা দাঁড়িয়ে কেন? বসো বসো। আপনি বসুন। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, তুমি একটু ওনাদের সাথে বসে গল্প করো, আমি কিচেনটা হয়ে আসি। হ্যাঁ। তা বাবারা, তোমরা বুঝি একই ইউনিভার্সিটিতে পড়ো? জি জি। তা তুমি কোথায় থাকো? জি, আমি আঙ্কেল এ পাড়াতেই থাকি, একা। বাবা মা দেশের বাড়িতে থাকেন। আমিও আঙ্কেল এই পাড়াতেই থাকি, তবে আমার সঙ্গে আমার মামা থাকেন। আমার বাবা মা বিদেশে সেটেল। ও আই সি। এক্সকিউজ মি আঙ্কেল, আমি একটু পানি খেয়ে আসি। শিওর শিওর। রোমানা, পকেটে পয়সা নেই, তাই কিছু দিতে পারলাম না বলে দুঃখিত। কিছু মনে করবো না। শাহেদ। দেখি শিমুল ভাই কি দিল। খুব সুন্দর। আরে এটা কি?
ভাগনা, এতক্ষণে নিশ্চয়ই তোমার দেয়া উপহারের মাধ্যমে তোমার প্রিয়তমা জানা গেছে তুমি তারে কত ভালোবাসো। এবার টেলিফোন। টেলিফোন? হ্যাঁ, টেলিফোন। তুমি এখন রুমানারে টেলিফোন কইরা রোমান্টিক ভয়েসে জিজ্ঞেস করবা তোমার দেয়া জন্মদিনের উপহারটা তার কেমন লাগলো। এরপর তুমি রোমান্টিক স্টাইলে তাকে তোমার মনের কথাটা জানায় দাও। কিন্তু মামা, আর কিন্তু নয়, এরকম মোক্ষম সুযোগ কেউ হাতছাড়া করে? নে ধর রিসিভার, ঘোড়া ডায়াল করবো মামা। আবার জিগায়। হ্যালো। হাই রোমানা, আমার দেয়া গিফটগুলো কেমন লাগলো তা জানতে ফোন করলাম। শাহেদ ভাই, আপনি তো কোনো গিফট দেননি। আমি গিফট দিইনি মানে? কি বলছো তুমি? হ্যাঁ শাহেদ ভাই, আপনার গিফট বক্সে শুধু একটা কাগজ ছিল, তাতে লেখা ছিল পকেট খালি বলে আপনি কিছু দিতে পারছেন না, এবং এতে আমি মনে যেন কিছু না করি। তা শাহেদ ভাই, আমি কিন্তু আসলে কিছু মনে করিনি। গিফট দিইনি? পয়সা ছিল না? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি শিমুল তোমাকে কি গিফট দিয়েছে? ও শিওর, আর বলবেন না, শিমুল ভাই আমাকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে। একটা বড় সুইট টেডি বিয়ার, একটা লাভ সাইনের শোপিস। শালা, জি কিছু বললেন? না তো কিছু না। তাহলে এখন রাখি। গুড নাইট। হাই রোমানা, ক্লাস করতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। তা কাল আমার দেয়া বার্থডে গিফটগুলো কেমন লাগলো বললে না তো? Oh, শিমুল ভাই, it was so beautiful. Thank you so much. মাই প্লেজার। আপনার দেয়া গিফটগুলো এত সুইট, ভাবাই যায় না। কি যে বলো না, তোমার জন্মদিন, আমি কি যেন তেন গিফট দিতে পারি? গিফট হাউস থেকে বেছে বেছে তোমার জন্য বার্থডে গিফটগুলো কিনেছি। Oh really? It's so nice of you. Thank you. আর এমন কি? ওকে শিমুল ভাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন তাহলে আসি। বাই বাই। অন্যের গিফট নিজের বলে চালিয়ে দেওয়া। তারা এবার তোর গিফটের ব্যবস্থা করছি বেটা লম্বা আহম্মক। আমার পার্সে? শিমুল তো আপনারই নাম? জি জি। হ্যাঁ নিন না, আর এখানে একটা সই করুন। চলো। থ্যাংক ইউ। সুপ্রিয় শিমুল ভাইকে শুভেচ্ছা স্বরূপ রুমানা। রুমানা ওকে গিফট দিয়েছে। বন্ধু শিমুলকে তার প্রিয় বন্ধু শাহেদের দেয়া এই উপহারটি কেমন লাগলো জানাবেন কিন্তু। আর ও হ্যাঁ, আমি আজ রুমানার সাথে সারাদিন পার্কে ঘুরবো, বাইরে খাবো আর গান গাবো আকাশে উড়ে উড়ে। সাথে আমি দেব না
হবে, তবে এখন না। এখন হচ্ছে এই টেলিচিত্রের বিরতির সময়। দর্শক মন্ডলী, আপনারা নিয়ে নিন ছোট্ট বিরতির পর দেখবেন আমি ওই সাদা গাধাটার কি হাল। মামা, শিমুলকে ভালোই টাইট দেয়া গেছে। ঠিকই কইছো ভাই না, এমন টাইট দিছি যে প্যাসে কেটে গেছে। ওই যে কথাই বলে না, কি মামা ভাইনা যেখানে আপদ নাই সেখানে। আমাকে টাইট দেওয়া হয়েছে না? আমাকে টাইট দেওয়া হয়েছে? দাঁড়া, এবার দিলাম তোর মোটর সাইকেলের ব্রেক লুজ করে। এবার আর রুমানার কাছে যেতে হবে না, সোজা হাসপাতালে চলে যাবি। যা রে যাবি যদি, যা যা যা। মামা, এই তো সুযোগ। কিসের সুযোগ ভাই না? ওফ মামা, তুমি বোঝার চেষ্টা করো। ভিলেন শিমুল বোল্ড আউট, আর ছক্কা পিঠে হিরো হবার এই তো সময়। রাখো রাখো রাখো, কথাগুলি কেমন যেন প্রলাপের মতো মনে হইতেছে। জ্বর টর আসে নাই তো তোমার? হ্যাঁ মামা, আমার জ্বর এসেছে, প্রেমের জ্বর। পৃথিবীর কোনো বাধাই আজ আমাকে আটকিয়ে রাখতে পারবে না। আমি আজই রুমানার কাছে যাব এবং যে আমার মনের সমস্ত কথা আমি আজই খুলে বলবো। ভাই না যাই না, আজ থাক। আমি 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 কেমন যেন বিপদের গন্ধ পাইতেছি। আজ থাক। মামা, তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না, আমার রাস্তা থেকে সরে যাও মামা, সরে যাও। যেও না ভাই কিনা, ও যেও না ভাই কিনা। কইছিলাম ভাই না, আমি কইছিলাম না যাইতে। না, কার কথা কে শোনে? ওনার প্রেম একেবারে উতলাই উঠলো। তুমি তো বলেছিলে ভালোবাসা দাবিয়ে রাখতে নেই, সময় থাকতে সব বলে ফেলা ভালো। ইয়েস, সময় সময় তখন ওয়েদার খারাপ ছিল তাই মানা করেছিলাম। বড়রা মানা করলে তা শুনতে হয় সাহেব। তুই দেখ, মামার কথা না শুনে তোর আজ কি অবস্থা। আরে রুমানাকে মনের কথা তোর আর বলাই হলো না। ও হ্যাঁ, এরপর থেকে বাইক চালানোর আগে সবকিছু চেক করে নে। হ্যালো ক্যাঠা, হ্যাঁ আপনার কথা মতো ডিসিএলআর সাইজ করে, হ্যাঁ টেরা কিন্তু টাইমলি পাঠাইয়া দিয়েন, বুঝছেন? আচ্ছা রাখে। ভেবেছিলাম বাইকের ব্রেক ফেল করিয়ে সাদা গাধা সাহেবটাকে সারা জীবনের জন্য সাইজ করে দেব, কিন্তু আমার সে আসার ঘুরে বালি। দুদিনের মধ্যে গাধাটা একেবারে ফিট, দিব্যি ঘুরে বেড়াচ্ছে বেটা কই মাছ। কিন্তু আমি আশা ছাড়ি রে, ওদেরকে দিয়ে আমি সে আশা পূর্ণ করব। এই নিন ছবি, আর এই যে টাকা, 3 সাইজ করে। কোনো চিন্তা নাই, একেবারে লেডা বেড়া হয়ে যাইব। ওকে। কত দিছে মামা?
খেলা আপনারা কোন খেলা? না কইলে আপনারই লস। আমি যতদূর জানি বেশি পান নাই, ওনার বাজেট কম ছিল। এই নেন এডিশনাল বাজেট। কাম একই, শুধু মানুষটা চেঞ্জ। ইনার বদলে ইনি। ওকে? ওকে, গুড। একেবারে লেটা বেটা। মনের কথা বলবো রুমানাকে, মোহনের কথা বলবো রুমানা, মনের কথা বলবো রুমানাকে, মনের কি আপনারা? হ্যাঁ আমরা। ঠিকঠাক মতো কাজ শেষ হয়েছে তো? ওইটা করতেই তো আইলাম। নে শুরু কর। মানে আরে আমার এই প্রাণপ্রিয় বন্ধুর দুরবস্থা কে করলো দেখো মামা। আরে মনে হইতেছে কেউ সারা অঙ্গের উপর দিয়া মাটির সমান করার গাড়ি স্টিম রোলার চালায় দিছে। কি মামা, ডবলুট গুলো এসে চান্স দিছিলেন নাকি রে? করিস কি করিস কি? তোর এখনো বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার প্রয়োজন। শুধু আফসোস হচ্ছে আমার মতো তুইও রুমানাকে মনের কথাটা বলতে পারবি না। কি করবি বল, সবই কপাল, সবই কপাল। চলো মামা চলো। যাবার আগে তোকে একটা ছোট্ট টিপস দিয়ে যাই। এবার থেকে গুন্ডাদের টাকা দিলে একটু বেশি করে দিস। একটু বেশি করে। মাথায় বুদ্ধি তো আটুর নিচে বুদ্ধি। লম্বাজার বুদ্ধি কম। ভাইটা এবার সত্যি সত্যি শিমুল সাইজ হয়েছে, একেবারে জন্মের সাইজ। আর বলতে মামা, ও আর সহজে আমার পথ মারাতে আসবে না। আমার যে কি ভাল লাগতেছে, বহুদিন পর রিক্সায় চইরা ফ্রেশ এয়ার খাইতেছি। একদিন তো অলমোস্ট হাসপাতালেই কাটলো। একবার তুই যাস, একবার ও যায়, একবার তুই যাস, একবার ও যায়। উফ, হাসপাতালে যেতে যেতে আমার একেবারে অরুচি ধরে গেছে ভাই। না আরে মামা, কি মামা, রাস্তা প্লেন, রিক্সা কোনো গর্তে পড়ে নাই, পেছন দিক থেকে কোনো কিছু ধাক্কাও মারে নাই, তুমি হঠাৎ পড়ে গেলে কিভাবে? এই 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 মোবাইলটা ভাইব্রেশনে ছিল, হঠাৎ এমন জোরে লাড়া দিল নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। কোন কোম্পানির মোবাইল মামা? রাত যত বাড়ছে রুমানার সাথে ততই কথা বলতে ইচ্ছে করছে আমার। ওর সাথে টেলিফোনে কথা না বলতে পারলে তো রাতে আমার ঘুমই আসবে না। চাই ওকে গিয়ে একটা টেলিফোন করি। ইয়েস। হ্যালো, কি খবর? সরি এত রাতে ফোন করার জন্য। আসলে তোমার কথা খুব মনে হচ্ছিল তো, তাই ফোন করলাম। এতক্ষণ ধরে ফোন করলাম, পাচ্ছি না কেন? আবার করে দেখি তো।
কি ব্যাপার, আপনার কোনো খোঁজ খবর নেই? 2-3 দিন পার হয়ে গেল, আপনার কোনো দেখা সাক্ষাৎ নেই। ইজ দেয়ার এনিথিং রং? ও শরীর টরীর খারাপ করেনি তো? আই এম এ ভেরি স্ট্রং ম্যান। কোনো কিছুই আমাকে এত সহজে কাবু করতে পারে না। আসলে একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম তো, তাই ফোন করতে পারিনি। তাহলে কি রুমানা অন্য কারোর সাথে কথা বলছে? কিন্তু এত রাতে রুমানা কার সাথে কথা বলবে? আচ্ছা, শিমুলকে একটা ফোন করে দেখি তো, ওর ফোনটা এঙ্গেজ কিনা। একি শিমুলের ফোন এঙ্গেজ। তাহলে কি শিমুল রোমানার সাথে কথা বলছে? শিমুল ইন, আমি আউট। নো নো নো, এই ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারছি না। ইম্পসিবল, ইম্পসিবল। রুমানা, রাস্তায় দাঁড়িয়ে একা একা কি করছো রুমানা? একজনের জন্য অপেক্ষা করছি। কার জন্য? বিশেষ একজনের জন্য। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি জানতে পারি কি? হ্যাঁ, এ কি রুমানা শিমুলের জন্য অপেক্ষা করছে না তো? কি ব্যাপার রোমানা, একা একা তার জন্য অপেক্ষা করছো? একটা রিকশাওয়ালার জন্য। ও তাই বলো, আমি তো ভাবলাম কে না কে। ও এই কথা, এই সামান্য ব্যাপারে তোমার টেনশন করার কিচ্ছু নেই। আমার বাইকে এসো না, আমি তো সবাই প্রস্তুত তোমাকে লিফট দেওয়ার জন্য। না না রুমানা, গাড়ি থাকতে তুমি কি বাইকে ডেকে যাবে? চলো আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিই। চল 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 চল। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমি আজকে বাইকেও যাব না আর গাড়িতেও চড়বো না। আজকে আমার রিকশায় করে ভার্সিটি যেতে খুব ইচ্ছে করছে। ও এই কথা, তুমি তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ও কচু করবে, যা করার আমাকেই করতে হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমি তোমার জন্য রিকশা নিয়ে এসেছি রোমানা, এসো। আরে এসো। আমিও তোমার জন্য রিকশা নিয়ে এসেছি রোমানা, তুমি তুমি আমারটাতে এসো। আরে এসো 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 না। আফা যদি কিছু মনে না করেন, আমার এই স্পেশাল গাড়িতে একটা লিফট দিতে চাই। জীবনটা ছেলে খেলা নয় রুমানা। তোমার মা মরে যাওয়ার পর আমি তোমাকে তোমার মায়ের আদর্শ নিয়ে বড় করেছি। তোর সব দাবি আমি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু তার মানে এই নয় আমি তোমার এই অসম্ভব আবদারও মেনে নেব। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। আমি যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি তার সঙ্গেই তোমার বিয়ে হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। হ্যালো শিমুল ভাই, অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। আমরা কাল বিয়ে করছি। কি বলছো তুমি? আমি তো নিজের কাকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, সত্যি বলছি।
কাল ঠিক দুপুর 12টায় শ্যামনগর কাজী অফিস চলে আসবেন। আসবো, আমি অবশ্যই আসবো রুমানা, আসবো। বিয়ে করবো আমি রুমানা, কে বিয়ে করবো রুমানা। মনের মাঝে তুমি, মনের মা। হ্যালো, কে বলছেন? হ্যালো শাহেদ ভাই, রোমানা বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। কাল আমাদের বিয়ে। কোথায়, কখন? শ্যামনগর কাজী অফিস ঠিক দুপুর 12টায়। কি আসবেন তো? আসবো না মানে? অবশ্যই আসবো। বেচারা শিমুল, না জানি মনের দুঃখে এখন কি করছে। বিয়ে করবো আমি। কিরে, তুই এখানে কি করছিস? সে প্রশ্ন তো আমারও। ও, রুমানার সাথে আমার বিয়ে হবে জেনে তুই মনের দুঃখে আজই অন্য কাউকে বিয়ে করতে এসেছিস? অন্য কাউকে কেন? রুমানার সাথে বিয়ে হবে আমার। তুই এখানে বসে যে কি করছিস? খুব এসেছিস রুমানাকে বিয়ে করতে। আরে বেকুব, বোকার রাজ্যের কতদিন বসবাস করবি? আমি বেকুব বলে তুই বেটা মহা বেকুব। রুমানা নিজে আমাকে টেলিফোন করে বিয়ের জন্য এখানে আসতে বলেছে। মিথ্যে কথা। রুমানা আমাকে টেলিফোন করে বলেছে বিয়ের জন্য এখানে আসতে। কি? রুমানা তোকে টেলিফোন করেছে? হ্যাঁ। রুমানা কি তোকেও টেলিফোন করেছে? হ্যাঁ। মানে? হাই, আপনারা এসে পড়েছেন? এর মানে কি রুমানা? শিমুলকে আসতে এখানে কে বলেছে? আমি। শাহেদকে এখানে আসতে কে বলেছে? আমি। মানে? দাঁড়ান, আগে ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই, কোথায় তুমি? ও হচ্ছে
হচ্ছে রিয়াজ, যাকে আমি ভালোবাসি এবং যার সাথে আজ আমি বিয়ে করছি। ও রিয়াজ, ওনারা হলেন। হ্যাঁ, তোমাকে বলতে হবে না, আমি বলছি। উনি হচ্ছেন শাহেদ আর উনি শিমুল, রাইট? হ্যাঁ, আসলে ওর মুখে আপনাদের এত প্রশংসা শুনেছি যে আমাকে আর বলে দিতে হবে না আপনারা কোনটা কে। তাহলে চলুন। কোথায়? সাক্ষী দিতে। সাক্ষী? হ্যাঁ, সেই জন্যই তো আপনাদের দুজনকে ডাকলাম। চলুন চলুন, শুভ কাজে দেরি করতে নেই। চলো আসুন আসুন। এইবার বরকনে এখানে সই করুন। আপনি সই করুন। আলহামদুলিল্লাহ। এবার দুজন দুজনকে আংটি পরান। এই রে, আংটি আনতে তো ভুলে গেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের তো চিনলাম না। ওনারা আমার বন্ধু, সাক্ষী দিতে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা এইখানে সই করুন। এইখানে এইবার আপনারা আইনত স্বামী স্ত্রী। এই যে শোনেন, আপনাদের বলছি, আপনারা তো এনাদের ভালো বন্ধু, তা এনাদের বাবা মাকে বলতে পারলেন না? ছেলে মেয়ের যদি পছন্দ থাকে তাহলে তাদের পছন্দ মতো বিয়ে হওয়াই ভালো। বিয়ে হলো একটি পবিত্র কাজ। বিয়ে হবে, সানাই বাজবে, ভালো ভালো খাওয়া হবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যুগে আপনাদের মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। বন্ধু? আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ারা। এখন অত কিছুর পর একটা কাজ করা যায়। কি? তোর আর আমার বন্ধুত্ব। আসলেই যার জন্য আমাদের মধ্যে শত্রুতা, সেই যখন আমাদেরকে কাঁচকলা দেখিয়ে চলে গেল, তখন তোর আর আমার মধ্যে শত্রুতার লেখে লাভ কি? সো ফ্রেন্ডস, আমাদের ফ্রেন্ডশিপে এখন থেকে নো মারামারি, নো কাটাকাটি, নো ঝগড়াঝাটি, রাইট? অ্যাবসলিউটলি। এক্সকিউজ মি, আমি এলাকায় নতুন এসেছি। ব্লক বি এর 13 নম্বর বাড়িটা কোথায় বলতে পারেন?
হ্যাঁ সোজা গিয়ে প্রথম ডানের দ্বিতীয় নাম্বার বাড়ি। থ্যাংক ইউ, বাই। তুই তো আমার খুব ভালো বন্ধু তাই না শিমুল? হ্যাঁ। আমার জন্য সবকিছু করতে পারবি। হ্যাঁ। তাহলে এখন থেকে আর ওই মেয়েটার দিকে তাকাবি না, ও আমার। আরে যা যা, নিকুচি করি তোর বন্ধুত্বের। ও আমার এই যে শুনছে? আরে এই যে শুনছো না, আমার কথা শুনো।
কখনো জম, কারো চেয়ে কেউ নয় তো কম। ভালোবাসা.com, ভালোবাসা.com, ভালোবাসা.com। এ বলে আমার, সে বলে তার, আসলে ও কার রূপে তাহার, সবাই পাগল। একটুখানি ভালোবাসা মেটে না যে মনের আশা, এক এক সময় এক এক রকম মজার মজার সিটকম। ভালোবাসা.com, 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 ভালোবাসা.com। কখনো প্রেমিক কখনো জম, কারো চেয়ে কেউ নয় তো কম। ভালোবাসা.com, ভালোবাসা.com, ভালোবাসা.com। এ বলে আমার, সে বলে তার, আসলে ও কার রূপে তাহার, সবাই পাগল। একটুখানি ভালোবাসা মেটে না যে মনের আশা, এক এক সময় এক এক রকম মজার মজার সিটকম। ভালোবাসা.com, 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 ভালোবাসা.com।